মাকে কি আপনি স্বপ্নে দেখেছেন না? না, একদম প্রকাশিত, প্রকাশিত আপনি দেখেছেন? আমার মায়ের রূপে দেখেছি, এবং আমার এই মাকে আমার নিজস্ব রূপে, যেমন মা আমার কথা বলে একদম ধর্মসত্য। এখানকার গ্রামের লোকরা সবাই জানেন যে মায়ের সাথে কথা বলে। আমার প্রথম সাহস হচ্ছে আমার এই মা, শ্মশানের মা। শ্মশানের মা, কালী মা। উনি, আমি শ্মশানে বসেই খেলা করতাম মাকে। রাত্রির পর মায়ের মন্দিরে যেত, আমাকে ডেকে নিয়ে যেত, সেই মন্দিরে চেপে মায়ের সঙ্গে যা বলার সব বলতাম, কথাবার্তা। তার হাত দেখে বলা যাবে কি বাচ্চা, আমি ছেলে না মেয়ে, তার আগেই বলে দেবো যে ছেলে হবে না মেয়ে হবে। আপনি যেমন বসে আছেন বাবা, আপনার মতো ম্যাডের মতো লাগছে। ডাক্তার বলছে এটা মানসিক রোগ, মনের রোগ। আমি বলছি এইটা, কিন্তু তার সঙ্গে কথা হয়ে যাবে। যখনই আমি তাকে টাচ করবো, সে তখন নিজের কিরামতি নিজে ধরবে যে আমি অমুক জায়গায় থাকি, সে বলে দেবে। হ্যাঁ, বলে দেবে। 90 দিনের পর সে সুস্থ হয়ে গেলে তারপর তার গিটটা বলা হয়। যত বড় বড়ই খ্যাপা হোক না কেন, যত বড় খ্যাপা বা জিন হোক, আপনি সেগুলো ছাড়িয়ে দেবেন, তাই তো? সে ভালো হয়ে যাবে। এই হচ্ছে আমার সর্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যত মন্ত্র বিদ্যা আছে এর মধ্যেই দেওয়া আছে, তাই তো? বলা আছে। যখন আমি পুজোয় বসি, আমি মন্দির নির্জন ভাবে মন্দির কপাট দিয়ে আমি পূজা আর্চনা করি। এই ঘটির মধ্যে আপনারা এখন কেউ দেখতে পাবেন না, এই ঘটি আমার সর্ব। আচ্ছা, যা বলার আমি মন্দিরে বসে কপাট দিয়ে তারপরে এই মন্দিরে, মানে মন্দির বন্ধ করে আপনি সমস্ত পুজো টুজো দেন, তাই তো? তারপর সব মন্দির খোলা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তারপর এই মন্দির আমাকে যেটুকু বলে, এই ঘটের মধ্যে জল উঠে বাবা, এই ঘট উনি আমাকে যা বলেন আমি সেই মতে চলি। নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি চলে এসেছি এক তান্ত্রিক বাবার মন্দিরে। এই তান্ত্রিক বাবার মন্দিরের এখানে এসে নাকি 5 লক্ষ বাচ্চা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 5 লক্ষ বাচ্চা হয়েছে। শুধু এটা আমার মুখের কথা না, আমি তার প্রমাণ দেব এইখানে এসে। আর দেখতে পাচ্ছ আমি সেই জাগ্রত সেই তান্ত্রিক বাবার মন্দিরের ঠিক সামনে এখানে আছি। আর এছাড়াও এখানে এসে মানে মানুষের যে কোনো রকম সমস্যা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। মানে মানুষের দেখা হলো রোগ ব্যাধি, সেগুলো ঠিক হয়ে যাচ্ছে। তারপর হলো দেখা হলো কোনো রকম চাকরির সমস্যা বা কোনো বাড়ির সমস্যা, সমস্ত রকম কিন্তু সমস্যা এখানে ঠিক হয়ে যাচ্ছে। আর এখানে যে তান্ত্রিক বাবা আছে, সেই তান্ত্রিক বাবাকে সবাই বিশু বাবা বলে চেনে। সেই বিশু বাবা মানে ভক্ত বা যেসব লোকরা আসে এখানে, তাদের মানে হাতও দেখে না, মানে মুখ দেখেই বলে দেয় তার কি সমস্যা। মানে তার হলো কোনো শরীরের রোগ ব্যাধি আছে, তাহলে তার মুখ দেখেই বলে দেবে যে তার এই রোগ হয়েছে, বা মানে তার কোনো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটার কথাও বলে দেবে। আর এই যে বিশু বাবা, ইনি কিন্তু একটা উচ্চ পদের মানে একটা সাধক বা তান্ত্রিক। ইনি কিন্তু কঠিন সাধনা করে তারপর সেই মানে অনেক মন্ত্র পেয়েছেন। যাই হোক, ইনার একটা মাথার খুলি রয়েছে, সেই মাথার খুলির সাথে একটা হাড় রয়েছে, তার মধ্যে মন্ত্রপুত করা রয়েছে। সেই মন্ত্রের জোরে এই তান্ত্রিক বিশু বাবা মানুষের শরীরে যদি কোনো রকম ভূত প্রেত বা জিন যদি ভর করে থাকে, তার থেকে মুক্ত করে দেয়। মানে এই বিশু বাবার এই ভৈরব মন্দিরে তোমরা কিভাবে আসবে, আর এই মন্দির কখন কখন খোলা থাকে, এই মন্দিরের কি ইতিহাস আছে, আর এই বিশু বাবার সম্বন্ধে আরও অনেক তথ্য জানবো। আর এই সমস্ত কিছু যদি তোমাদের জানতে হয়, তাহলে কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটি হলো তান্ত্রিক বিশু বাবার বাড়ি। এই তান্ত্রিক বিশু বাবার পুরো নাম হলো সাধক বিশ্বনাথ বাগ। আর এই বিশু বাবার বাড়ির পাশেই হলুদ রঙের যে ঘরটি দেখতে পাচ্ছ, এটিই হলো এইখানকার কালভৈরব মন্দির। এই কালভৈরব মন্দিরেই বিশু বাবা প্রতিদিনই পুজো করে থাকেন। এই কালভৈরব মন্দিরে বাবা ভৈরব, মা ভৈরবী ছাড়াও এই মন্দিরে আছেন মা শ্মশানকালী, মা বিশালাক্ষী এবং মা মনসার বিগ্রহ। ছোটবেলার থেকেই বিশু বাবা কঠোর তন্ত্র সাধনা করতেন। তিনি তার তন্ত্র সাধনার বলে মা শ্মশানকালীর কৃপা লাভ করেন। তারপর ধীরে ধীরে তিনি বাবা ভৈরব, মা ভৈরবী, মা মনসা এবং মা বিশালাক্ষীর কৃপা লাভ করেন। এই বিশু বাবার এই কালভৈরব মন্দিরে এসেই প্রায় 5 লক্ষ বাচ্চা হয়েছে, যার প্রমাণ আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। বন্ধুরা, এখন আমরা এই বিশু বাবার সাথে কথা বলে নেব, তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো। বাবা কেমন আছেন? বলছি কি বাবা, আমি শুনলাম যে আপনি এখানে মানে এই যে মন্দিরে, এই মন্দিরে এখানে নাকি প্রচুর ভক্তরা আসে, এবার তারা নাকি অনেকভাবে উপকার পাচ্ছে। কি কিভাবে উপকার পাচ্ছে? উপকার বলতে প্রথম প্রশ্ন হচ্ছে আমার বাচ্চার ব্যাপারে। হ্যাঁ। দ্বিতীয়, বিভিন্ন রোগের বিভিন্ন রকম চিকিৎসা হয়। আচ্ছা। কেউ ঘুরে যায় না এখান থেকে, মন্দির থেকে। আচ্ছা।
বুঝলেন, যদি কেউ মেনে যায় তাহলে সে পায়। যে কথাগুলো বলবো সে যদি অমান্য করে তাহলে কিছু হবে না। কথাগুলো ঠিক মতন ব্যবহার করতে হবে, মানতে হবে। আমার মায়ের নির্দেশ, বাবা ভৈরব ভৈরবী, মা বিশালক্ষী, মা মনসা মায়ের, আমার বাবা পঞ্চনাথ, আচ্ছা। হ্যাঁ ওরা আছেন, ওদের মারফত। বলছি আমি শুনেছি নাকি আপনার এই মন্দিরে এখানে এসে প্রায় 5 লক্ষ বাচ্চা হ্যাঁ, হয়েছে। বাচ্চা হয়েছে, এখনো বাচ্চার ছবি আছে, এড্রেস আছে, সব কিছুই আছে। তার ছবি টবিও আছে। হ্যাঁ, সবই আছে। বলছি এই যে বাচ্চা হওয়া ছাড়াও আর কি কি বাচ্চা মানে হওয়া ছাড়া দেখুন, ঠিক এমনি বাড়ি বাড়ি সাংসারিক, অর্থনৈতিক, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, চাকরি বিভিন্ন- বাকরিও? চাকরি বাকরিও বিভিন্ন রকমের আর কি চিকিৎসা হয়। আপনি এই যে মন্দিরে এই যে পুজো দেন এখন, হ্যাঁ। মানে আপনি তো তান্ত্রিক একজন, হ্যাঁ, আপনি কত বছর ধরে করছেন? এটা মোটামুটি আমি বয়স যখন 13 বছর, তখন থেকে মন্দিরে আমি বসেছি। তার আগে থাকতেই মাকে পেয়েছি। আচ্ছা, মাকে পেয়েছেন? মাকে পেয়েছি। আমার প্রথম সাহস হচ্ছে আমার এই মা, শ্মশানের মা। শ্মশানের মা কালী মা। শ্মশানের মা। উনি, আমি শ্মশানে বসেই খেলা করতাম মাকে। রাত্রির পর মায়ের মন্দিরে যেত, আমাকে ডেকে নিয়ে যেত, সেই মন্দিরে চেপে মায়ের সঙ্গে যা বলার সব বলতাম, কথাবার্তার উত্তর হতো। আচ্ছা এই অনুযায়ী আস্তে 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 সবাইকে আমি পেয়ে গেলাম। আচ্ছা। তারপর মানে কোনো ভর টর আসে এরকম হ্যাঁ, কিছু? ভর আসে, আপনার ভর আসে? ভর আসে। মানে কোনো কি নির্দিষ্ট দিনে আসে নাকি? না। তাহলে ওটা এক টাইমে আগে রেগুলারই ভর হতো, সেটা এখন মায়ের অনুমতি নিয়ে আমি নামানো করাইছি। আমার এই ডে যখন হয় অমাবস্যা, পূর্ণিমা এবং বার্ষিকী পুজো, দুর্গা ষষ্ঠী, ওই সময় এখানে যজ্ঞ হয়। যজ্ঞের সময় উনি খেলা করেন। হ্যাঁ, এই হচ্ছে কথা। আচ্ছা, এই যে দেখা গেলো কারো বাচ্চা হচ্ছে না, হ্যাঁ। আপনি বাচ্চা হওয়ার জন্য একটা তো মন্ত্র বা ওষুধ দেন, আর দিই। কি দেন সেটা? ওটা বাচ্চা যদি না হয় 10 বছর, 12 বছর, 7 বছর, 9 বছর, যেমন যেমন কি আছে, তাকে একটাই নিয়ম পালন আছে। এখানে আসতে হলে ডে নিয়ে, এখানে আসতে হলে 25টা কলা, এই যেমন আজকে এসেছিলেন, 25টা কলা, 3টে পৈতে আনতে হবে। আচ্ছা। বাবার কোলে দেবো, তার আচ্ছা। হাত দেখে বলা যাবে কি বাচ্চা হবে, ছেলে না মেয়ে। তার আগেই বলে দেবো যে ছেলে হবে না মেয়ে হবে। এবং সেই ফলটি সে খেতে পারবে। আমি যে ফল দিয়ে ওষুধ দেবো, সেই ফলটি ব্যবহার করতে পারবে না যতক্ষণ না বাচ্চা কোলে করে আসছে। তখন এই একটু আগে চলে গেল সুন্দরবন থেকে। আচ্ছা হ্যাঁ, ওনারই ওই মেয়ে এখান থেকে কি হয়েছে, শ্বশুরবাড়িতে উনি একটু আগে গেল। আচ্ছা। আচ্ছা, বর্ধমানে তো বাবার বাড়ি আছে ওনারও বাচ্চা হচ্ছে না? না, আচ্ছা। তো সেই জন্য এখানে এলো, কাল করাও দেশে বাড়ি যাবে। বুঝতে পেরেছেন, এই তো ব্যাপার। আচ্ছা, মানে আর মানে কোনো তাবিজ দেন কি? হ্যাঁ, তাবিজ দিই। খুব যেগুলো কঠিন সেগুলো তাবিজ দিই, এবং আচ্ছা। তার জন্য মূল্য কিছু লাগে। আচ্ছা বুঝতে পারছেন, আচ্ছা। এমনি কিছু ব্যক্তিগত ব্যাপার হলে, এই যে বাচ্চা হলে আর হলে, এগুলো সব ব্যাপারটা হচ্ছে তার খুশি মতো সে দেবে। আচ্ছা, আচ্ছা। হলে আচ্ছা আচ্ছা তার আগে যা দেবো দেবো, এমনি দক্ষিণেশ্বরে তার যা মূল্য, যে যা মন যাবে উনি তাই দেবেন। আচ্ছা, যে যাওয়ার আমার কোনো দাবি নেই, হ্যাঁ, কিন্তু, আচ্ছা। বুঝতে পারছেন, এখানে কোনো চান্স নেই, এখানে কোনো দাবি নেই, মানে দাবি নেই। মন থেকে মন থেকে যা ভক্তরা দেবে, যা খুশি হয়ে দেবে যা তাই? খুশি হবে, সেইটাই আমি মেনে নেবো। এবং কিন্তু তান্ত্রিক মতে আমার কাজ তো কিছু কাজ ক্রিয়া থাকে। আচ্ছা। বাড়ির বোম্মা দুধ ছাড়ানো, জিন ছাড়ানো, ভূত ছাড়ানো, বাড়ির যজ্ঞির কাজ করা, সেগুলো কিন্তু আলাদা ধরনের ব্যাপার। সেগুলো কাজ ক্রিয়া করতে গেলে তার বক্কেল কেনার জন্য মূল্য লাগে, বুঝলেন। হয়তো সে আমি লিখে দিলাম, সে মূল্য কিনে এনে দিলাম, সেই মতন আচ্ছা, তৈরি করে দিলাম। আচ্ছা, বা আপনাকে টাকা দিয়ে দিলে দিলে আপনিও আমিও তৈরি সেটা করে জোগাড় দিলাম। করে নেন। এই মতন আচ্ছা এইসব ধরনের কাজ এখান থেকে হয়। আচ্ছা, এই যে ভূত ছাড়ানো বা জিন ছাড়ানো, এগুলো যেগুলো বলছেন, মানে এগুলো মানে যেসব লোকরা এগুলো আসে, আছে। এগুলো যেসব আমার- লোকরা আসে আচ্ছা, তাদের মধ্যে কি দেখা যায় যে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, বুঝতে পারি। হয়তো তাকে দেখা গেল তার আত্মার মধ্যে বিভিন্ন, আপনি যেমন বসে আছেন বাবা, আপনার মধ্যে ম্যাডের মতো লাগছে, ডাক্তার বলছে এটা মানসিক রোগ, মনের রোগ। আচ্ছা। হ্যাঁ, আমি বলছি এইটা, কিন্তু তার সঙ্গে কথা হয়ে যাবে। যখনই আমি তাকে টাচ করবো, সে তখন নিজের কিরামতি নিজে ধরবে যে আমি অমুক, আমি অমুক জায়গায় থাকি, সে বলে দেবে? হ্যাঁ, বলে দেবে। এই যেমন ব্রহ্মচারী, হ্যাঁ, হ্যাঁ, সাইন কালচারে এরকম ধরনের যে কাপড় পরিয়ে যেমন ব্রাহ্মণদের ছেলে পৈতে হয়, সেই মতন যজ্ঞি করতে, ব্রহ্মা যজ্ঞি করতে হয়। ও। এই আসনে বসিয়ে খড়ম পরিয়ে, নামাবলি গায়ে দিয়ে, হ্যাঁ, পৈতা পরিয়ে, সব কিছু নিয়ে একে ওইখানে যজ্ঞি করে তাকে ছাড়ানো যায়। ছাড়ানো বললে ভুল হবে, একে সরানো যায়। আচ্ছা ওনার কাজ হচ্ছে ওইখানে নিয়ে কাটা হয়, বেলতলায় যে খড়ম সেটা বেলতলায় দিতে হয়, আচ্ছা। দ্বিতীয় কাজ তুলসী তলায় দিতে হয়, তৃতীয় কাজ বাড়ি এরিয়া বন্ধন করতে হয়, বুঝলে। ওটা দিয়ে সেই যে কাপড় পরা থাকে, সেই কাপড়ে হয় 13টা গিট, নইলে 90টা গিট, নইলে 7টা গিট বাঁধতে হয়। সেই আচ্ছা। গিটটা বাঁধলে 90 দিনের মতন তার পেরেন্টেড থাকে। 90 দিনের পর সে সুস্থ হয়ে গেলে তারপর তার গিটটা খোলা হয়। যত বড় বড়ই খ্যাপা হোক না কেন,
যত বড় খেপা বড় ভূত খেপাই বা হোক জিন কেন, হোক ভালো আপনি হয়ে সেগুলো ছাড়িয়ে ভালো দেবেন, হয়ে তাই তো? সে ভালো হয়ে যাবে। এই যে মাথা, এই হ্যাঁ। হচ্ছে আমার সর্ব। এই নিয়ে আমি জিন ছাড়ানো, ভূত ছাড়ানো, বুঝলে বাবা, এইসব জিনিস নিয়ে আমি খেলা করি। এইসব নিয়ে আমার খেলা, এইসব জিনিস হচ্ছে আমার সর্ব। আচ্ছা, দেখতে পাচ্ছ হ্যাঁ, এই জিনিস নিয়ে আমি সবকিছু খেলা করি, বুঝলে? একটু সামনের দিকে করুন এটা মুখটা। এই হচ্ছে আমার সর্ব। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো দাদা? আচ্ছা, এই মানে যত মন্ত্র বিদ্যা আছে এর মধ্যেই দেওয়া আছে, তাই তো? কিছু বলা আছে, আচ্ছা কিছু বলা আছে, তার মধ্যে আমার কিছু আছে। যখন আমি এই পুজোয় বসি, আমি মন্দির নির্জনভাবে মন্দির অফার দিয়ে আমি পূজা আদায় করি। যেহেতু আন্তরিক বলার, ওনারা আমাকে অন্তরে বলে, আমি সেই মতন মানুষকে বলি। এখানে কিচ্ছু বলতে হবে না, হাত দেখালে আমি সব বলে দেবো। হাতটা খালি শুধু নাম জানবো, আপনার কি নাম, সব কিন্তু বলে দিতে পারবো যে এই কারণে হচ্ছে, এই জন্য এই হচ্ছে, এই জন্য হচ্ছে। যদি কোনো ব্যক্তি বলে বাবা এর বিনিময়ে কী করা হয়েছে, আমার যেটুকু তদন্ত সেইটা দিলাম, তার বিনিময়ে যদি আরও কিছু লাগে তাকে বলবো পাথরও সে ব্যবহার করতে পারে, কোনো জায়গায় নিতে পারে। আচ্ছা। এবং যদি তার মূল্যে বলে যে বাবা যে আপনি কিছু জানেন, আমি কিছু দিই, যে আমি যাকে কী বলি জানেন, যে বাবা তোমরা তৈরি করে আনো, আমি মূল্য চাইতে পারবো না, তৈরি করো। ওই যেমন মা মৃত্যুঞ্জয়, বগলা, যেমন বুঝলেন অনেক ধরনের মাদুলি কাবি সেগুলো দেওয়া হয়, কিন্তু আমি মূল্য কাউকে বলতে পারি না। সেই জন্যই বলে আপনারা তৈরি করে আনুন, আমি তৈরি করে দেবো। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ বলছি। এই যে মানে একটা মাথার খুলি রয়েছে হ্যাঁ। আর এই যে হাড়টা, হ্যাঁ। এটার মধ্যে তো একটা মন্ত্র বল রয়েছে। ঠিক আছে। বলছি এটার মধ্যে এইটা আপনি আমার কি বিরাট শক্তি আছে। কিভাবে পেয়েছেন এইগুলো? এটা এগুলো হ্যাঁ। জাগাতে হয়, জাগাতে এগুলো হবে? আমাদের বলতে গেলে সাত পুরুষের জিনিস। ও, সাত পুরুষের জিনিস। হ্যাঁ, আমার বাবা জেঠুরা বিরাট সাধক ছিলেন। ও, আপনার বাবা জ্যাঠা যারা ছিল তারাও সাধক? সাধক ছিলেন। ও আচ্ছা তার নাতি হয়ে আজকে এই জায়গায় আমি পৌঁছাই। আচ্ছা, মানে আপনার পরবর্তী বংশধরের মধ্যে কি কেউ আছে যে সেও এরকম সাধনা করছে? বলতে পারবো না, ওনার ইচ্ছা। উনি যদি টানে তাইলে আসবে। না, এখনো কাউকে টানেনি? না, আচ্ছা। আমার ছেলে মেয়ে সব, আমি সংসারী লোক, দেখছি তো আর বাড়ি ভর্তি লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমি যে ইচ্ছেকৃত আমি জোর করে দেবো যে তুমি এইটা করো, ওটা হবে না। উনি যদি ন্যায় দেখে, এটা কিন্তু সবার জন্য, আমার নিজের বলে যে আমি নিজের বলতে পারবো না। হুম হুম। যে যেমন সাধবে তার তেমন স্বাদ পাবে। আচ্ছা, এখানে কি কি ঠাকুর আছে আপনার এখানে এই প্রথম মন্দিরে? হচ্ছে আমার মা কালী, মা কালী, শ্মশান কালী, তাই তো? শ্মশান কালী। আচ্ছা, তারপর? তারপর ভৈরব আর ভৈরবী, আচ্ছা তারপর আমার গ্রাম দেবতা মা বিশালক্ষী, আচ্ছা, মানে মা মনসা, তাই তো? তারপর মা মনসা আছে, আচ্ছা আচ্ছা। তারপর আমার এই মা দেবী, দেবী ঘট বলে। হ্যাঁ, এই ঘটের ব্যাপারে একটু বলুন। ঘটে বলি, এই ঘটের মধ্যে আপনারা এখন কেউ দেখতে পাবেন না, এই ঘটেই আমার সর্ব। আচ্ছা, যা বলার আমি মন্দিরে বসে অফার দিয়ে তারপরে এই মন্দিরে করি। মানে মন্দির বন্ধ করে আপনি সমস্ত পুজো টুজো দেন, তাই হয়ে তো? গেলে তারপর সব মন্দির খোলা হয়ে যায়। আচ্ছা আচ্ছা তারপর এই মন্দির আমাকে যেটুকু বলে, এই ঘটের মধ্যে জল ওঠে বাবা। এই আচ্ছা। ঘট উনি আমাকে যা বলেন আমি সেই মতে চলি। আমি কিন্তু না, আপনারা বসে আছেন, আপনাদের সঙ্গে কথা বলার কিছু নেই, আমার নজর কিন্তু এই জায়গায়, আচ্ছা বুঝতে আচ্ছা। পেরেছেন? আর এই তিনটে ঘটের নাম হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। আমার বস্তু হচ্ছে মায়ের সাথে আমি একসাথে যাতায়াত করেছি নিজের মায়ের রূপে। আচ্ছা। শ্মশানে আমার কাজ, আমার প্রথম জীবন থেকে শ্মশান, শ্মশানের বস্তু নিয়ে আর শ্মশানে ভস্ম নিয়ে আমি সেটা করি। আচ্ছা, আমি ওখানে মাকে পেয়েছেন? মাকে পেয়েছি। মা তো আমার নিজের মায়ের মতো, গর্ভধারী মায়ের মতন যাতায়াত করতেন, আমি আচ্ছা চিনতাম না। আমার কাকুরা সাধক ছিলেন, যখন ওখান থেকে আসতাম নিজের মায়ের রূপে নিয়ে যে আমার কাজ ছিল, মায়ের নিয়ে যেত, মায়ের সাথে যেতাম, নিজের মা বলেই যেতাম। এই শ্মশানে আমার কাজ, শ্মশানে ভস্ম খুলে শুয়ে আবার বলতো তুই চল রে বাড়ি চল, আর তো হয়ে গেছে, আমি সেই রূপেই আসতাম। আচ্ছা। আমার বলছি, যে মাকে আমাদের কি মধ্যে- আপনি স্বপ্নে দেখেছেন না? না, একদম প্রকাশিত, সব প্রকাশিত আপনি দেখেছেন? একদম আমার মায়ের রূপে দেখেছি। এবং আমার এই মাকে আমার নিজস্ব রূপে, যেমন মা আমার কথা বলে, একদম ধর্মশক্তি, এখানকার গ্রামের লোকরা সবাই জানেন যে মায়ের সাথে কথা বলে, কিন্তু সবার সাথে না, সবার সামনে নয়। কিন্তু জোর করে আমি অনেক অহংকার হয়ে গিয়েছিলাম আচ্ছা। এই ঘটের এইসব নিয়ে। অনেক সাধু এসে বলি দেখ তোমার ঘটের মধ্যে কোনো জিনিস আছে, তা আমি বলতাম দেখ, দেখবি তোরা, আমি উঠতে বলছি, ও, আপনি দেখাতেন ওগুলো? দেখাতাম। দিয়ে একদিন কোনো সাধুগুরু হোক, তা তো বিশ্বাস করি না, বলে এই ঘটগুলোর মধ্যে কিছু আছে আপনাকে দেখা। আমি রেগে ঘট এই মধ্যস্থলে ভেঙে দিলাম, ঘটে তো কিছুই নেই। সেইটাই আমার মা বলি তুই এত বোকা কেন, কাউকে দেখাবি না, দেখার জায়গা তো। আর আমার আজ থেকে তো মন্দিরে কপাল, সেই থেকে আমি মন্দিরে কপাল দিই। ও আচ্ছা। এখানে সববারই আসার নিয়ম আছে, এবং সবাই যদি মনে করে এই আসনটায় বসে পুজো পাঠ করবো, মালা টালা সব পুরো সবাই দেবে, মুসলমান টুসলমান কোনো আমার কাছে জাত নেই, সব কিন্তু একই রকমের। আচ্ছা আচ্ছা। একটাই নিয়ম,
শুদ্ধ অবস্থা আসুন, আমি সম্মানে মন্দির ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। মানে বাবার কিন্তু খুব শরীর খারাপ, উনি কিন্তু কথা বলতে পারবে না, তাও আমি অনেক দূর থেকে এসেছি, তাই ওনার বাড়ির লোকজন খুব ভালো, আর বাবাও অনেক খুবই হাসি খুশি মানুষ, উনি আমাকে ভিডিওটা করতে দিল। বন্ধুরা, আমি এর থেকে ওনাকে আর ডিস্টার্ব করতে যাচ্ছি না। দেখতে পাচ্ছ বাবা অনেক মানে একটু অসুস্থ আছে, আমি মানে পরে চেষ্টা করবো বাবা আবার যখন সুস্থ হয়ে যাবে তখন আবার ভালোভাবে ভিডিও করবো। আচ্ছা, এখানে আর একটা কথা বলতে চাচ্ছি যে এখন তো আপনার শরীর খারাপ, তাহলে এখন তো এই যে ভিডিওগুলো দেখছে, ভিডিওগুলো দেখলে তো অনেকে আসতে চাইবে, তাহলে কি তারা কি আসবে না এখন? একটু মানে এখন আসতে বারণ করবো, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু অসুবিধা আছে, আমি বাইরে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ভক্তরাই ডেকে নিয়ে যাচ্ছে, বেঙ্গলের আমার ভক্ত আছে, ওখানে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সবাই কিন্তু একই জিনিসটা। হ্যাঁ, আমি ওটাই শুনে নিলাম, মানে অনেকেই দেখছে, এবার অনেকেই আসবে, কিন্তু এটা যদি না বলে দেওয়া হয় তাহলে কিন্তু সবাই এসে এসে দেখা হলো আপনাদের একটু সমস্যা, একটু অসুবিধা, সপ্তাহে একটু অসুবিধা আছে। এটা আদি জায়গা? ও, ওইটা আমার সাজানো জায়গা। ও, এটা এটাই হচ্ছে আসল জায়গা, এখানেই আমার সব আগে সর্ব, তারপর ওখানে যেতে পারবো। আচ্ছা আচ্ছা, যত কিছুই হোক এখানকে আগে আসতে হবে আমার। আচ্ছা, এইখানে আমার আত্মা দুটো এইখানে থাকে, এনাদিকে নিয়ে আমি আরাধনা। আচ্ছা, এখানে কোন ঠাকুর আছে? এখানে আছে পঞ্চনাথ একটা। ও, এটা পঞ্চনাথ ঠাকুর। মা মনসা দেবী আছে এখানে। ও আচ্ছা, এই গাছটাই মা মনসা দেবী। আচ্ছা, লাগু পঞ্চনাথ। আচ্ছা আচ্ছা, এটাই আমার আদি বাবা। ঠিক আছে। এইখানে আমি প্রথম প্রতিষ্ঠা করলাম ফাঁকা মাঠে, আর এমনই এক শাস্ত্রের জিনিস, ইনি এই জায়গাটা কিছু ছাপড় নেয় না। মাঠে থাকতো তো বাগালের মতন ঘুরে বেড়াতাম। ঠিক আছে, আমি চাই যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, মানে আপনি যেমন এত কাল ধরে এত মানুষের মানে মনের আশা পূরণ করেছেন, আর এখনো যারা যারা আসতে চায় তাদের মনের আশা যাতে পূরণ হোক, আমি সেটাই চাই। আমি একটু অসুস্থ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে 5 লক্ষ বাচ্চা হয়েছে এই মন্দিরে এসে, এই যে সেই সব বাচ্চার কিন্তু এই দেখতে পাচ্ছ ছবি, প্রচুর ছবি দেখতে পাচ্ছ। এই দেখো নিচের থেকে সেই ছবির সেই লাট শুরু, আর দেখতে পাচ্ছ এইখানে এই এত দেখতে পাচ্ছ ছবি রয়েছে। এছাড়াও আরো অনেক ছবি রয়েছে, তাই না? ওগুলো নষ্ট হয়ে গেছে বা আরো অন্যান্য জায়গায় কিছু আছে, তাই না? আমি কয়েকটা ছবি দেখাচ্ছি। দেখো, এই দেখো একটা বাচ্চা হয়েছে, তারপর এই দেখো, এগুলো কিন্তু এই সব বাচ্চাগুলো কিন্তু সব এই মন্দিরে এসে এই বিশু বাবার আশীর্বাদে বা বিশু বাবার যে মানে মন্ত্র বলে দিয়েছিল, যেইভাবে নিয়মকানুন বলে দিয়েছিল সেইভাবে নিয়মকানুন মানার পর এই যে দেখতে পাচ্ছ এইসব বাচ্চাগুলো হয়েছে। প্রায় 5 লক্ষ বাচ্চা কিন্তু এই মন্দিরে এসে হয়েছে। এই মন্দিরে এসে যেমন বাচ্চা হয় তেমনই কিন্তু সমস্ত রকম সমস্যার কিন্তু প্রতিকারও হয়ে থাকে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই বাচ্চার ছবি, দেখতে পাচ্ছ। আমি কিন্তু কোনো বানিয়ে টানিয়ে কিছু বলছি না, এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা মানে সবাই মানে বাচ্চা হয়েছে, এখানে অনেক ভক্তরা এসছে যাদের বাচ্চা হতো না, তাদের কিন্তু এখানে এসে বাচ্চা হয়েছে। তাহলে কত পরিমাণে বাচ্চা হয়েছে তোমরা নিজে একবার কল্পনা করো। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিছুই না, এর থেকে অনেক বেশি ছিল, তাই না? সমস্ত ফটো টটো সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো কোথায় রাখবে, রাখার জায়গা নেই। বন্ধুরা, এই তান্ত্রিক বিশু বাবার এই মন্দির কোথায় অবস্থিত, তোমরা এখানে কিভাবে আসবে, সেই সমস্ত তথ্য আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপলোড করতে চলেছি। তাই সেই সমস্ত তথ্য জানতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে অলে ক্লিক করে রেখো, যাতে তোমরা আমার এই চ্যানেলের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে বন্ধুরা, ভিডিওটি এইখানেই শেষ করছি। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।